মনটা সাদা হই না, চকচক করিলে তাতে স্বর্ণ পাওয়া যায় না। আর একটা কিছু জানলে পরে বান্দা বাউল হওয়া যায় না। তামাম পৃথিবীটা পাল্লা তুলে দিবে। আল্লাহু আকবার। লা ইলাহা কলমার উপর পাল্লা তুলে দিবে। লা ইলাহা কলমার উপর বাড়িয়ে শুধু মুমিনের জন্য। মুমিনকে নিজের জান এবং মালের চাইতে নবীকে ভালোবাসতে হবে। মৃত্যুর সময় বান্দা বান্দি সব সময় করতে হবে এবং গায়ের দুধের চাইতে বান্দার অন্তর পরিষ্কার লাগবে। 6 মাসের খাওয়ান খরচ করে আছেন এই ঈশা নামাজ পড়িও বান্দা 40 ঘন্টা উঠ খেতে হবে। উত্তর করুক, পশ্চিম করুক, দক্ষিণে করুক, পূর্ব করুক, প্রতিদিন। তাহলে সে মৃত্যুর পরে 40 কদম পাও। ফেরেশতা ফেরেশতা প্রশ্ন করবে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম ওয়া বিন মুহাম্মাদুর রাসূলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো তোমার রব কে? যারা মুমিন এরা সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিবে রাব্বি আল্লাহ। তাহলে বান্দা বলো তোমার দিনকে? আমার দিন ইসলাম। তোমার নবীকে? নবী মুহাম্মদ রাসূলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন দিতে দিলি বান্দা জান্নাতে তোমার ঢুকতে দিলি নাই। আমার আল্লাহ বলবে ইয়া আইয়ুহান নাফতুফিনু মুতবুন আলাইকুম সিয়া ইরিদু ইলা রাব্বিহি কিরাদাতাম মারদাইয়া ফাদখুলু ফি বাদি ওয়াদখুলু জান্নাতি। ও জান্নাতের জন ফেরেশতা দেখো আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। কোন জন ফেরেশতা? গায়রা জন ফেরেশতা বান্দা বান্দি তোমার ডান হাত থেকে বাম হাতে 30,000 বছর রাস্তা। পলতুরাতের ফুল চুলের চাইতে মিহি হিরের চাইতে দা। জান্নাতের জন ফেরেশতা দেখো আমার এই বান্দা বান্দির জন্য কি করো? জান্নাতের 8টা দরজা খুলে দাও, জান্নাতের বিছানাগুলো বিছিয়ে দাও, জান্নাতের পোশাকটা পরে দাও। আমার এই বান্দা বান্দি নিষ্পাপী, বান্দার কোনো গুণে নাই, আয়নার মতোই পরিষ্কার। আর এই বান্দার জন্য আমি আল্লাহ খালি জান্নাত না আর মিন্নি হুদা ফামান তাবিয়া আর হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সন্দেহের কোনো কারণ নাই। তাহলে উম্মত আমার 2 শ্রেণীর উম্মত নবীর সাহাবীর সাথে একটা কাতার জান্নাত প্রবেশ করতে পারবে, বাকি উম্মত তাবা সব বাদ। পুতলে বল মুমিনকে যেই বান্দা বান্দে বুঝমান হয়ে নামাজ কাজা করে নাই, যেই বান্দা বান্দি 7 বছর বয়স থেকে নামাজ কাজা করে নাই, এই বান্দা বান্দির জন্য এমন পৃথিবী মৃত্যুর আগ পর্যন্ত নামাজ কাজা করে নাই। ওই বান্দা গুলো তেমন পৃথিবী এক পাল্লা তুলে দিবে আর লা ইলাহা কলমা ওপর পাল্লা ওই বান্দার জন্য তুলে দিবে। লা ইলাহা কলমার ওজন বাড়িয়ে শুধু মাত্র এই মুমিনের জন্য। আর এই তালাক ব্যক্তি গুললে মূর্খ হলেও ধরা, শিক্ষিত আরো ধরা। আর তামান বীর কর্মী বান্দা বান্দি করম বানানি খুব। ও নবীর উম্মতের দল, দেখতে দেখতে করম তোমার ক্ষয় হয়ে যেতে পারে। আল্লাহর একটা নিয়ামতের চুক্তি বান্দা তোমরা আদায় করতে পারবে না। তাহলে কিসের অহংকার, কিসের বাহাদুরি? আর বলা মুক্তি হলো ফাইনুল ইমানি। কথা বুঝি আমরা যদি বুঝতো, যদি ভুল